আসসালামু আলাইকুম। কিতা করেন সবাই বালা নি? আশা করি সবাই বালা আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে বালা আছি। কিরম কাটতাছে আপনারা রোজার দিনগুলা? আমার খুবই বালা কাটতাছে আলহামদুলিল্লাহ। রহমতের মাস দেখতে দেখতে কিন্তু 6 দিন গেছে গা। তে আজকে আপনার মাঝে একটা ভিডিও লইয়া হাজির হইলাম। আশা করি ভিডিওটা সবার বালা লাগবো। আমি জানি রান্নাটা সবাই পারেন, তাও শেয়ার করলাম। আমার শেয়ার করতে ভালো লাগে এর লাগে, এবং যারা নতুন অবশ্যই তারা লাগে খুবই হেল্পফুল। প্রথমে আমি আজকে সানা বুনা করবো আর কি। এর লাগে প্রথমে আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়া এটার মধ্যে দিলাম পেঁয়াজ আর মরিচ ফলা বা মরিচ কুচি, পেঁয়াজ কুচি দেওয়ার পরে মরিচ আর পেঁয়াজটারে হালকা ব্রাউন কালার করার পরে এটার মধ্যে দিলাম পেঁয়াজ বাটা, রসুন বাটা, হলুদ বাটা, মরিচ বাটা, জিরা গুঁড়া আর ধনিয়া গুঁড়া আর পরিমাণ মতো লবণ। অনেকে গরম মশলা দেয়, আমি পছন্দ করি না বা আমার বাসার এরা পছন্দ করি না, এর লাগে দিলাম না। এরপরে আমি হালকা করে মশলাটারে হালকা একটু পানি দিয়া কষাই লিম মশলাটারে বালা করে। সানাটা তো আমরা রমজানের সময় সবার গড়ে সানা বোনাটা, এটা সবার প্রত্যেক দিন লাগে। আশা করি ভিডিওটা ভালো লাগবে। যদি ভিডিওটা ভালো লাগে তাইলে লাইক করবেন, কমেন্ট করে জানাইবেন, এবং যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা আমার পেজটারে ফলো করবেন, এবং যারা ইউটিউব থেকে দেখতেছেন প্লিজ সাবস্ক্রাইব করবেন। এরপরে আমার মশলাটা কষানি হয়ে গেলে আমি এখন এর মধ্যে আলু সিদ্ধ কয়েকটা আর দিলাম সানা, মানে একটার মতো আলু সিদ্ধ দিয়েছিলাম আর কি। আলু সিদ্ধ আলুটা দিলে সানাটা একটু মাখা মাখা হয়, খাইতে খুবই মজা লাগে। পরে সানাটা হালকা করে নাড়া দিয়া মশলার সাথে মিক্স করে দিলাম। এবং আপনারা কমেন্ট করে জানাইবেন আপনারা কি ধরনের রান্না বা কোন রান্নার ভিডিও চান। আশা করি আপনারা কমেন্ট করে জানাইলে আমি দেওয়ার চেষ্টা করব। দিয়া কিছুক্ষণ পরে জাল হওয়ার পরে হালকা হওয়ার পরে আমি ছানাগুলারে আবার একটু নাড়াচাড়া দিয়ে দিতেছি যাতে কড়াইয়ের মধ্যে না লাগে। এরপরে দিলাম পাঁচফোড়নের গুঁড়া। পাঁচফোড়ন দেওয়ার পরে যখন কিছুক্ষণ সময় জাল দেওয়ার পরে ছানাটা যখন একবারে মাখা মাখা হয়ে যাইব তখন আমি আগুনটা অফ করে দেবো। দেখুন কত সুন্দর হয়েছে আমার ছানা বোনাটা, খাইতে অনেক মজা আছে। যদি ভিডিওটা ভালো লাগে তাইলে অবশ্যই কমেন্ট করে জানাইবেন, পাশে থাকবেন। ধন্যবাদ সবাইরে। আসসালামু আলাইকুম।